করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই দাসে মুসলিমদের মান মর্যাদা, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তাদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি দয়া দাক্ষিণ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। সে সম্পর্কে কিছু আয়াত ও কোরআন এবং হাদিস আপনাদের সামনে পেশ করা হবে। এ সম্পর্কে মহান আল্লাহ বাণী হল, ওমা ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। কেউ আল্লাহর দ্বীনের প্রতীকসমূহের সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য ইহা উত্তম। আল্লাহ দ্বীনের প্রতীক, তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ দ্বীনের প্রতীক যেমন একজন মুসলমান, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এরা হচ্ছে একজন আলেম, একজন দিনদার, একজন পরহেজগার, একজন বুজুর্গ, এদের সম্মান করতে হবে। যদি কেউ তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাহলে এটা হলো তার জন্য ভালো, এটা হচ্ছে তার জন্য ভালো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর যে ব্যক্তি আল্লাহর দ্বীনের প্রতীকের বা আল্লাহর প্রতীকের সম্মান প্রদর্শন করবে, সেটা হবে তার হৃদয়ের তাকওয়ার দলিল। তাহলে বোঝা যাবে কি তার হৃদয়ে কি আছে, তাকওয়া আছে। আপনার সামনে কোরআন রাখা আছে, আপনি সেদিকে পা করে বসবেন? যদি না বসেন তার মানে আপনার বোঝা যাচ্ছে কি যে আপনার হৃদয়ে সম্মান আছে, আপনার মনের ভিতরে তাকওয়া আছে। অতএব বোঝা গেল কি যে তার জন্য আপনি কোরআনের দিকে পা করে বসছেন না, তাই না? সুতরাং এইভাবে আপনি কোরআন নিচে রেখে বসবেন না, কোরআনকে নিচে নামাবেন না, ইত্যাদি বিভিন্ন তাজিম বা সম্মানমূলক ব্যবহার প্রদর্শন আমরা করে থাকি। ওইরকম একজন মুরব্বী মানুষ আপনার সামনে বসে আছে, আপনি তার সামনে পা করে বসবেন না, তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে হৃদয়ের তাকওয়ার দলিল।
আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখো, তোমার বাহু অবনমিত রাখো। তার মানে তুমি তাদের প্রতি স্নেহ, দয়া, দাক্ষিণ্য প্রদর্শন করো, স্নেহ, মায়া, মমতা প্রদর্শন করো। আর আল্লাহর নবীকে আদেশ মানে সমস্ত উম্মতকেই এই আদেশ যে তাদের প্রতি, মানুষদের প্রতি বা বিশেষ করে মুসলিমদের প্রতি দয়া, দাক্ষিণ্য প্রদর্শন করো। মহান আল্লাহ মানুষের রক্তের, বিশেষ করে মুমিনের রক্তের যে বিশাল সম্ভ্রম আছে, বিশাল মূল্য আছে, সেই মূল্য বর্ণনা করতে গিয়ে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে মানুষের যে একটা সম্মান আছে আর সেই জন্য তাকে হত্যা করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। এই জন্যই আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করবে, অবৈধভাবে কাউকে হত্যা করবে, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করবে। তার মানে যে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। একটা মানুষ খুন করা মানে হলো কি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা বা খুন করা। কত বিশাল! মানুষের খুনের দাম বা বিশেষ করে মুসলিমের রক্তের দাম কত বেশি। আর কেউ যদি প্রাণ রক্ষা করে, কেউ যদি একটা জীবন রক্ষা করে, তাহলে সে, যে ব্যক্তি একটা প্রাণ রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। আল্লাহু আকবার। তার মানে একটা মানুষের প্রাণ সমস্ত মানুষের প্রাণের সমপরিমাণ। এত বিশাল! একজনকে খুন করলে সারা বিশ্বের মানুষকে খুন করা হয়। সুতরাং এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের আপসে সৌহার্দ্য, যদিও মুসলমানরা আজ শতদা বিচ্ছিন্ন, দলে দলে, মজাবে মজাবে নানা বিভক্তি, আর এক দল অপর দলকে কাফের বলতে দ্বিধা করে না। বিশেষ করে এই কিছু বই পড়ে যারা মুফতি হয়, তারা মুফতি নয় অথচ ফতোয়া, ফেসবুকে মুফতিরা ফতোয়া দিচ্ছে, এক দল অপর দলকে কাফের বলছে, এক জামাত অপর জামাতকে কাফের বলছে। এমনিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে? ইহুদিরা কত ভাগে বিভক্ত হয়েছে? 71 ভাগে, এবং খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে? 73 ফিরকায় বিভক্ত হবে। সমস্ত জাহান্নামে যাবে, 72 ফিরকা জাহান্নামে যাবে, খালি একটি মাত্র ফিরকা, একটি মাত্র জামাত জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন সেই ফিরকার নাম কি, বা সেই ফিরকা কে, কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন না, সেই ফিরকার কোন নাম বললেন না, বরং সেই ফিরকার আদর্শ উল্লেখ করলেন এবং বললেন মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে আজ প্রতিষ্ঠিত আছি, এই মতাদর্শের উপরে যে প্রতিষ্ঠিত থাকবে, যে দল, যে ফিরকা প্রতিষ্ঠিত থাকবে, সেই ফিরকাই হবে তায়েফা মানসুরা এবং জান্নাতি। ফিরকা নাজিয়া জান্নাতি, কাল জান্নাতে যাবে, বাকি সমস্ত ফিরকায় জাহান্নামে যাবে। এই শততা বিচ্ছিন্ন বিভক্ত উম্মতের মাঝে এক অপরের যে সৌহার্দ্য নেই, এক অপরের প্রতি সৌহার্দ্য নেই, সম্মান নেই, বরং এক অপরের ইজ্জতকে হরণ করছে, এক অপরের সম্ভ্রম লুট করছে, গালাগালি করছে, সামান্য দোষ ত্রুটি ধরে তাকে অসম্মান করছে, মানুষের মাঝে তাকে উলঙ্গ করছে, মানুষের মাঝে তাকে বেইজ্জত করছে। এর জন্য অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, যেহেতু মুমিনের ইজ্জত কেমন হারাম, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কাতে এবং কোরবানির দিনে, জিলহজ মানে হারাম মাসে যেভাবে হারাম, তেমনি প্রত্যেকের খুন, প্রত্যেকের ইজ্জত, প্রত্যেকের মাল সেরকম হারাম। এত সহজে সেই সমস্ত জিনিসকে নষ্ট করা এবং এত সহজে সেই জিনিসটা সামান্য দোষে, সামান্য ত্রুটির কারণে সেই ইজ্জত নষ্ট করা কারো কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। উপরের স্বরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে উম্মতকে একতাবদ্ধ হতে বলেছেন, এক হয়ে থাকতে বলেছেন।
আল্লাহ তাআলার আদেশ ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে মজবুত সহকারে ধারণ করো এবং দলে দলে বিক্ষিপ্ত হয়েও না, দলে দলে বিভক্ত হয়েও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। কিন্তু মানুষের প্রকৃতি এই, এবং আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন যে মানুষ তারা দলাদলি করতে থাকে, তারা ভাগাভাগি হতে থাকে, বিভক্তি করতে থাকে, যার ফলে এমন অবস্থা হয়েছে যে কেউ আর কারো প্রতি দয়া প্রদর্শন করে না, কেউ আর কারো প্রতি শ্রদ্ধা রাখে না, কেউ আর কারো প্রতি তার যে সম্মান আছে সে সম্মান বজায় রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা, মুমিন মুমিনের সাথে উদাহরণ হলো একটা বিল্ডিং এর মতো, যে বিল্ডিং এর একটা অংশ অপর অংশকে কি করে, মজবুত করে। মজবুত না করলে বিল্ডিং থাকবে? আমাদের সমাজে যত মুসলমান আছে সব এক একটা মুসলিমকে এক একটা ইটের সঙ্গে তুলনা করা যায়। একটা ইটের পাশে আর একটা ইট বসালে দেওয়াল তৈরি হয়, তাই না? আর সেই দেওয়াল মিলে বিল্ডিং তৈরি হয়, ইমারত তৈরি হয়। এই উম্মার যে ইমারত আছে, এই ইমারতে বহু ইট আছে, আর ইটের মাঝে জয়েন্ট আছে। সেই জয়েন্টটা কি? সিমেন্টটা কি? ইমান। ইমানই সম্পর্ক, ইমানের যে সম্পর্ক, সেই ইমানের সম্পর্কের সিমেন্ট দিয়ে এই ইসলামের ইটের বিল্ডিং বা আপনার ইমারত প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এইভাবেই এক হয়ে থাকা উচিত, যাতে এক অপরকে মজবুত করে, উম্মার মাঝে দুর্বলতা সৃষ্টি না হয়। তার কারণ হাদিসে এই কথা এসেছে যে অন্য জাতিরা, বিজাতিরা, অমুসলিমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য কেমন একতাবদ্ধ হবে, যেমন একটা ভোজন পাত্রে চারিদিক থেকে ভোজনকারীরা একতাবদ্ধ হয়। আপনারা যখন কাপসা খান একটা মুরগি, যদি 5 জনকে বসিয়ে দেওয়া হয়, ট্যাঙ্ক কয়টা? 2টো। এবার সবাই যদি বলে আমি ট্যাঙ্ক খাবো, কি অবস্থা হয়? মুরগিটার অবস্থা কি হয়? চারিদিক থেকে খেতে থাকলে সেই মুরগিটার অবস্থা কি হয়? উম্মার অবস্থা সেই রকম যে অমুসলিমরা, বিজাতিরা তাদেরকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ উম্মাহ নিজের ভিতরেও সেই অবস্থা যে নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক অপরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের হওয়া উচিত মুমিনদের হওয়া উচিত কার মতো? একটা বিল্ডিং এর মতো, যার একটা অংশ অপর অংশকে মজবুত করবে। বিশেষ করে যদি একান্ত যেগুলো গুমরাহ বা মুশরিক দল, তারা যদি না হয়, তৌহিদের পতাকা তলে উম্মাহ এক হতে পারে। সমস্ত উম্মাহ যদি চায় যে আমরা তৌহিদকে মেনে নিয়ে এক পতাকা তলে আসবো, ইসলামের ছায়া তলে আসবো, তাহলেই ইসলাম বা মুসলমানরা এক হতে পারে, তাছাড়া কোনো উপায় নেই। আর সামান্য ইজতিহাদি যে মতভেদ আছে, সেই ইজতিহাদি মতভেদকে পেছনে ফেলে সেগুলোর সাথে সেগুলোকে নিয়ে বাড়াচাড়া না করে, সেগুলোকে নিয়ে অতিরঞ্জন না করে, সেগুলোকে নিয়ে এক অপরকে গালাগালি না করে, সেগুলোকে নিয়ে এক অপরকে বিভ্রান্ত অমক তমক না বলে যদি আমরা কেবল তৌহিদের পতাকা তলে এসে দাঁড়াই, তাহলেই উম্মাহ একতাবদ্ধ হওয়ার আশা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন, তখন এইভাবে আঙ্গুলগুলোকে খাঁচাখাঁচি করলেন। কিভাবে বিল্ডিং এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে, এইভাবে। একটা মুমিন আর একটা মুমিন কিভাবে থাকবে? এইভাবে থাকবে, বিচ্ছিন্ন হবে না, তারা দলাদলিতে বিভক্ত হবে না। এক উম্মাহ, যেটা আসল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় ছিলেন, সাহাবায়ে কেরাম যে তরিকায় ছিলেন, সেই তরিকা ধরে এই রকম থাকতে হবে, সেখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে উম্মাহ দেখছো, মুসলিম উম্মাহ একটা দেহের মতো। একটা দেহের যে কোনো জায়গাতে আঘাত লাগলে সারা দেহ কষ্ট পায় না, শুধু সেই জায়গাতেই কষ্ট পায়। আপনার পায়ে যদি হোঁচট লাগে, আপনার আঙ্গুলে যদি ব্যথা হয়, পাথরে লাগে,
জ্বালা যন্ত্রণা করে, শুধু পাটায় জ্বালা যন্ত্রণা ভোগ করে না, আপনার ব্রেনও করে, আপনার সমস্ত দেহটা জ্বালা যন্ত্রণা ভোগ করে। আর যদি তার কারণে ঘুম না আসে, তো কোন একটা অঙ্গ, বিশেষ অঙ্গের ঘুম আসে না, নাকি সারা দেহের ঘুম আসে না? সারা দেহ কষ্ট ভোগ করে। মুসলমানদের সেই রকম হওয়া উচিত। কোন জায়গাতে মুসলমানরা কষ্ট পেলে সারা বিশ্বের মুসলমানরা কষ্ট পাবে। কোন জায়গাতে মুসলমানরা যদি উন্নত হয়, সারা বিশ্বের মুসলমানরা খুশ হবে। আর কোন সারা যেখানে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, কষ্ট পাবে, সেই কষ্টে সহানুভূতি স্বরূপ তারাও কষ্ট পাবে। এই হচ্ছে মুমিনদের উদাহরণ। এ নয় যে মুসলমানরা কষ্ট পাচ্ছে আর আমরা দেখে হাসছি। মুসলমানদের কষ্ট দেখে মুসলমানরা হাসতে পারে না, বরং সেই কষ্ট ব্যক্ত করতে হবে এবং যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে তাদের সেই কষ্ট লাঘব হয়। কি সুন্দর উদাহরণ যে একটা দেহে বহু রকমের অঙ্গ আছে, কোন একটা অঙ্গ যদি কষ্ট পায় তাহলে সেই ব্যথাতে সমস্ত দেহটাই ব্যথা পাবে। তেমনি মুসলমান যদি কোনো একটা মুসলমান কষ্ট পায়, তো তার ব্যথাতে সমস্ত মুসলমানরা ব্যথা পাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাররা ফি শাইইন মিন মাসাজিদিনা আও আসওয়াতিনা ওয়া মা'আহু নাবলুন ফালিমসিক আও লিয়াকবিদ আলা নিসালিহা বিকাফফি আন ইউসিবা আহাদান মিনাল মুসলিমিনা মিনহা বিশাই। বলছেন, যে ব্যক্তি তীর সঙ্গে নিয়ে আমাদের কোন মসজিদ অথবা কোন বাজারের ভিতর দিয়ে অতিক্রম করে, তার উচিত হাতের চেটো দ্বারা তার ফলাকে ধরে নেওয়া, যাতে কোন মুসলিম তার দ্বারা কোন প্রকার কষ্ট না পায়। আহা, আপনি তীর নিয়ে যাচ্ছেন, আর তীর একটা লম্বা থাকে, তাই না? আমার ফলাটা কি থাকে, কারো গায়ে লেগে গেলে কি হবে? ক্ষত হবে এবং কেটে রক্ত করতে পারে, আরো কিছু হতে পারে। সুতরাং যখন যাবে তখন যেন যে জায়গাটা ধারালো সেই জায়গাটা হাতে ধরে নিয়ে যাবে। যেটা হয় যেখানে লোক আছে, মসজিদ যেমন বাজার, লোকের ভিড়, সেখানে গেলে কোনো অস্ত্র নিয়ে গেলে সেই অস্ত্রটা কি করবে? কন্ট্রোলের সাথে নিয়ে যাবে, যাতে করে অপর মুসলমানের গায়ে স্পর্শ না করে, আঁচড় না লাগে এবং কোনো ক্ষতি না করে ফেলে। এই হচ্ছে, দেখেন ইসলামের কত আশা আকাঙ্ক্ষা এবং ইসলামের কত আগ্রহ, যাতে করে কোনো মুসলিম দ্বারাতে কষ্ট না পায়। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এই হাদিস ভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুমু দিলেন। হাসান বিন আলীকে নাতি, ফাতেমার ছেলে। হাসান হচ্ছেন বড় ছেলে, তাকে তিনি চুম্বন দিলেন। ওই সময় তার নিকট আকরা বিন হাবিস বলে এক ব্যক্তি বসেছিলেন। আকরা বললেন যে আমার ইন্নালি আশরাতা মিনাল ওয়ালাদ মা কাব্বালতু মিনহুম আহাদা, আমার 10টা ছেলে আছে, আমি কাউকে চুমু দিইনি। আমার 10টা ছেলে আছে, আমি কাউকে চুম্বন দিইনি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তার মানে যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, তার প্রতি আল্লাহ দয়া প্রদর্শন করেন না। তার মানে বোঝা গেল যে চুম্বন দেওয়াটা কিসের? এটা হচ্ছে রহমত, আল্লাহ তাআলা তরফ থেকে মানুষকে দেওয়া রহমত। যে রহমত দিয়ে মানুষ এক অপরের প্রতি স্নেহ, মায়া, মমতা, প্রীতি ইত্যাদি প্রকাশ করে থাকে। অবশ্য হালাল হারামের কথা আলাদা, কেউ হালাল ভাবে করে, কেউ হারাম ভাবে করে। হারাম তো হারামই, সে কথা যাচ্ছি না। সুতরাং হালাল ভাবে যারা করে, এটা হচ্ছে কি প্রেম, প্রীতি, মায়া, মমতার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে চুম্বন দিলেন, বোঝা গেল কি আল্লাহ রাসূলের হৃদয়ে রহম ছিল এবং সেই রহমের বহিঃপ্রকাশ স্বরূপ তিনি নাতিকে চুম্বন দিয়েছেন। পক্ষান্তরে আকরা বিন হাবিস, তার 10টা সন্তান থাকা সত্ত্বেও তিনি একটাকেও চুম্বন দেননি। তার মানে হলো তার হৃদয়ে দয়া, মায়া, স্নেহ, প্রীতি কম আছে। মানে এইরকমই আরেকটা হাদিসে বলা হয়েছে যে কিছু বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, কিছু বাদু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনারা কি আপনাদের শিশু সন্তানদেরকে চুমু দিয়ে থাকেন? ছোট বাচ্চাদেরকে আপনারা কি চুমু দিয়ে থাকেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমরা তো চুমু দিয়ে থাকি।
তখন তারা বললো, কিন্তু আল্লাহর কসম আমরা চুমু দিই না, লাকিন্না ওয়াল্লাহি মা নুকাব্বিল, আমরা তো ছোট বাচ্চাদেরকে চুমু দিই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও আমলিকু ইন কানা আল্লাহু নাযাআ মিন কুলুবিকুমুর রাহমা, আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া উঠিয়ে নেন তবে আমি কি তার জিম্মেদার হতে পারি? তাহলে বুঝতে পারছেন যে তোমরা যখন চুমু দাও না, ছোট বাচ্চাদেরকে চুমু দাও না, যাদেরকে দেখলেই মায়া হয় এমন বাচ্চাদেরকে চুমু দাও না, তার মানেই হলো আল্লাহ তাআলা তোমাদের বুক থেকে, তোমাদের হৃদয় থেকে দয়া মায়া রহমত তুলে নিয়েছেন, দয়া মায়া মহব্বত রাখেন। বোঝা গেল কি যে বিশেষ করে শিশুদের প্রতি দয়া মায়া প্রেম প্রীতি থাকা হচ্ছে আমাদের প্রকৃতি, এবং মুসলমান বিশেষ করে মুসলমানদের এটা হবে গুণ। জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুল্লাহ। ওই হাদিসের ব্যাখ্যা বা একটা কথা, একটা অংশ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখাবে না আল্লাহ তাকে দয়া করবেন না। মানুষের প্রতি দয়া না দেখালে এমনিতে মানুষই দয়া করে না। আপনার সঙ্গে যদি দয়া মায়া ব্যবহার না করি তা আপনি আমার সঙ্গে দয়া মায়া ব্যবহার করবেন? মানুষই করে না, তো আল্লাহ কোথেকে করবেন? সুতরাং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহ তাআলা তাকে দয়া করেন না। বোঝা গেল কি যদি আমরা মানুষের প্রতি দয়া প্রদর্শন করি, মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালের প্রতি দয়া প্রদর্শন করি তাতেও আমাদের স্বভাব আছে, আর না করি তাতে আমাদের কি আছে? গুনাহ আছে। উদাহরণ দিতে পারবেন? এক বেশ্যার মেয়ে জান্নাতে গেছে কিসের জন্য? কুকুরকে পানি পান করানোর জন্য। যাচ্ছিল কুয়োর পাশ দিয়ে, পেঁয়াজ লেগেছিল, সে পানি পান করলো। পান করার পর উঠে এসে দেখলো যে কুকুর ভিজে মাটি চাটছে, কাদা চাটছে। ভাবলো যে আমাকে যেমন পেঁয়াজ লেগেছিল সেরকম এটাও লেগেছে। সুতরাং এক বর্ণনায় আছে সে ওড়নাতে তার মোজা, তার মানে চামড়ার মোজাটাকে বেঁধে পানি তুললো, আর এক অন্য বর্ণনায় আছে নিজে নেমে মোজাতে পায়ে ওই চামড়ার মোজাতে পানি ভরে দাঁতে ধরে এইভাবে উঠে তারপরে কুকুরটাকে পানি পান করালো, যার ফলে আল্লাহ তাআলা কি করলেন? তাকে ক্ষমা করে দেওয়া। তো কিসের গুনাহ ছিল? ব্যভিচারের গুনাহ। বোঝা গেল কি সেই মহিলা বা সেই লোকের শিরিক ছিল না। শিরিক থাকলে আল্লাহ ক্ষমা করতেন না, তাই না? বিনা তওবাতে ক্ষমা হয় না। সুতরাং শিরিক না থাকলে এবং অন্যান্য কাবিরা গুনাহ থাকলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো একটা কারণে মাফ করে দিতে পারেন। বোঝা গেল কি কুকুরের প্রতি দয়া প্রদর্শন করেও জান্নাত পাওয়া যায়, আর বিড়ালের প্রতি অন্যায় অত্যাচার করেও জাহান্নাম যাওয়া যায়, তাই না? ওই যে এক বুড়ি বিড়ালটাকে বেঁধে রেখেছিল, না তাকে খেতে দিয়েছে আর না ছেড়ে দিয়েছে যাতে সে নিজে চড়ে খায়, যার ফলে মারা গেল বিড়ালটা। তার ফলে এই বিড়াল মারার ফলে এক বুড়ি কোথায় গেল? জাহান্নামে গেল। বোঝা গেল কি শুধু মানুষই না, জন্তু জানোয়ারের প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন এবং তার বিনিময়ে বেহেশত দান করেন। অন্য এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দয়ার কথা সাহাবারা বলছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস, তিনি বলছেন যে ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালিখাফফির, যখন তোমাদের কেউ নামাজের ইমামতি করবে সে যেন হালকা করে পড়ে, সে যেন নামাজ হালকা করে পড়ে। ফাইন্না ফীহি মুতাইফ, কেন হালকা করে পড়বে? যেহেতু তোমার পেছনে যে মুক্তাদিরা আছে, যে মুসল্লিরা আছে, যে জামাতের লোক আছে, তাদের মধ্যে দুর্বল আছে, তাই না? দুর্বল, তাদের মধ্যে অসুস্থ, বৃদ্ধ এবং ছোট শিশু ইত্যাদি নরম দুর্বল শ্রেণীর মানুষ আছে। তুমি হয়তো লম্বা করে নামাজ পড়তে সহ্য করতে পারো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, কিন্তু তোমার পেছনে যারা আছে তারা কিন্তু সহ্য করতে পারবে না। অতএব তুমি নামাজটা লম্বা করে পড়ো না। জামাত সহকারে নামাজ পড়লে, তুমি ইমামতি করলে, তুমি নামাজটাকে হালকা করে পড়ো। এখানেও দেখেন মানুষের প্রতি দয়া, যে মানুষের কষ্ট হবে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, নামাজটা হালকা করে পড়ে, লম্বা করে পড়বো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে না, অন্য একটা হাদিস, সেটা আবু কাতাদার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আকুমু ইলা সলাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফি, নিজে বলছেন যে আমি অনেক সময় নামাজে দাঁড়াই, ইমামতি করতে দাঁড়াই, আর ভাবি যে লম্বা করে নামাজটা করব, কিন্তু ফাআসমাউ বুকা আস-সাবি, শিশুর কান্না শুনি। তার মানে কি? শিশু তার মা তাকে নিয়ে নামাজ পড়তে এসেছে জামাতে, সেই জামাতে আছে,
এখন যদি শিশুর কান্না শুনে আমি নামাজটা লম্বা করি, তাহলে শিশুর প্রতি কি হবে? কঠিন হবে, তাই না? তার মায়ের প্রতিও কঠিন হবে। মায়ের গানটাও কানবে যে ছেলেটা কানছে, নামাজের ডিস্টার্ব হবে। তাই আমি এটা পছন্দ করি না যে তার মায়ের কষ্ট হোক। শিশুর কান্না শুনলে মায়ের কষ্ট হয়, তো মায়ের কষ্ট খেয়াল করে আমি নামাজটাকে হালকা করে পড়ি। এটা নিজের কথা। একবার বললেন যে তোমরা পড়লে এরকম করা, নিজেও তিনি পড়তেন। যখন তিনি ইমামতি করতেন তখন নামাজ হালকা করতেন, বিশেষ করে শিশুর কান্না শুনলে নামাজটাকে আরো হালকা করে দিতেন, যাতে শিশুকে তার মা বোঝায় বা চুপ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউ আল-আমাল ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়া'মালা বিহি খাশিয়াতান আন ইয়া'মালা বিহি আন-নাস ওয়া ইফরাদা আলাইহিম। কিছু কিছু কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন, করতেন না, এই ভয়ে যে সেই কাজগুলো ফরজ হয়ে যাবে আর লোকেরা তা করতে পারবে না। যেমন তারাবির নামাজ। তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছিলেন? 3 রাত মাত্র পড়েছিলেন। তারপরে কেন বললেন না? এই ভয়ে যে আল্লাহ তাআলা ফরজ করে দেবেন আর মুহাম্মদ পারবে না। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাটাই বলছেন যে অনেক আমল তিনি করতেন না, এই জন্য যাতে করে ফরজ না হয়ে যায়, আর যার ফলে উম্মতের জন্য কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন তখন কখনো কখনো এক টানা রোজা রাখতেন। বিশাল বলে যে মাঝে ইফতারি না করে এক টানা 2 দিন 3 দিন রোজা রেখে যাওয়া, তাই না? একে না খেয়ে রোজা রাখার নাম হচ্ছে সওমে বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবারা করতে লাগলেন যে আল্লাহ রাসূল যখন বিশাল সওমে বিশাল রাখছেন আমরাও রাখবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা বিশাল রেখো না বা করো না। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআফির, আপনি তো রাখছেন, আপনি তো বিশাল করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই। দেখেন মাঝে মাঝে আমরা বলি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু আমরা তার মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতো নই। আর তিনি বলছেন, আল্লাহ বলছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তাই না? কিন্তু এই ব্যাপারে আমি তোমাদের মতো নই, আমরা তার মতো নই। তিনি আমাদের মতো মানুষ, কিন্তু আমরা তার মতো নই। কেন? এই ব্যাপারে কি বলা হয়েছে? ইন্নী আবিতু ইতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি, রাত অতিবাহিত করি, আর আমার রব আমাকে খাওয়ান পান করান। তোমাদের রব তোমাদেরকে খাওয়াবেন না, পান করাবেন না, এ ব্যাপারে আমি আলাদা। সুতরাং আমি বিশাল করলে তোমরা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজ কি সুন্নাত? না, প্রত্যেক কাজ সুন্নাত নয়, উম্মত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা স্ত্রী রেখেছেন একসাথে, আপনি পারবেন? বিভিন্ন কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ নবীর জন্য খাস ছিল, এই জন্য এই খাস হওয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা সেটা করবো, দেখা দেখি তা হবে যতক্ষণ না তার অর্ডার পাওয়া যাবে, অনুমতি পাওয়া যাবে। এখন সাহাবারা করতে লাগলেন, আল্লাহ রাসূল নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? আমাদের বিষয় কি? যে তাদের কষ্ট হবে, তাদের প্রতি দয়া মায়া প্রদর্শন করে বললেন যে তোমরা বিশাল করো না। পারবে না, আমি পারি, কারণ আমার প্রতি রবের কি আছে? সহযোগিতা আছে। আমাকে খাওয়ান পান করান রাত্রে, তোমাদেরকে তো খাওয়াবেন না, পান করাবেন, কারণ আমি নবী, সুতরাং তোমরা কষ্ট পাবে, তোমরা বিশাল করো না। এখান থেকে নবীর রহমত, আল্লাহ নবী কথা ইন্না আরসালনাকা কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছে, তাই না? রহমাতুল মুহদাত বলা হয় যে উম্মতের জন্য রহমতের গিফট, হাদিয়া, তিনি এসেছেন আমাদের মাঝে রহমত স্বরূপ। তাই আমাদের প্রতি রহমত করে এবং সাহাবাদের প্রতি রহমত করে কি করলেন? দয়া প্রদর্শন করে বললেন যে আমি তোমাদের মতো নই, সুতরাং তোমরা এই বিশাল করো না, আমি বিশাল করতে পারি, তাতে কোনো সমস্যা আমার হবে না, কিন্তু তোমাদের হবে। এতে রয়েছে আল্লাহর নবীর দয়া তাদের প্রতি, সাহাবাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাইইন ফাইন্নাহু মান ইয়াতলুবুহু মিন জিম্মাতিহি বিশাইইন ইউদরিকহু সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নাম। তিনি বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে সে আল্লাহর জিম্মায় এসে গেল,
যারা ফজরের নামাজ পড়েন না তারা শোনেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে বা জামাতে, আর অন্য হাদিসে আছে জামাতে পড়তে হবে, তাহলে কি হবে? সে আল্লাহর জিম্মায় হয়ে যাবে, আল্লাহর দায়িত্বে, সারাদিন সে আল্লাহর দায়িত্বে থাকবে। সুতরাং আল্লাহ যেন তোমাদের কাছে তার জামানতের কিছু দাবি না করেন, কারণ যার কাছে তিনি তার জামানতের কিছু দাবি করবেন তাকে পাকড়াও করবেন, অতঃপর তিনি তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখানে কি হবে? শুধু দয়া চিহ্ন কি আছে? যে নামাজ পড়ে সে আল্লাহর জামানতে, যে নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ পড়লো, সে আল্লাহর দায়িত্বে, তাই না? তার মানে সে আল্লাহর খাস লোক হয়ে গেল। যে আল্লাহর দায়িত্বে হবে সে আল্লাহর খাস লোক, আর যে আল্লাহর খাস লোক হবে সে হচ্ছে সম্মান ও শ্রদ্ধার পাত্র। মুসলমানদের উচিত সেই লোককে শ্রদ্ধা করা, মুসলমানদের উচিত সেই লোককে সম্মান করা যে লোক নামাজি। নামাজি লোক সম্মানের পাত্র, তাই না? আমরা তো অনেককে সম্মান দিই, আমরা অভিনেতাকে সম্মান দিই, অভিনেত্রীকে সম্মান দিই, আমাদের স্কুলের টিচারদেরকে সম্মান দিই, আমরা ওই খেলোয়াড়কে, প্লেয়ারকে সম্মান দিই, আমরা সমাজের নেতাকে সম্মান দিই, কাফের হলেও সম্মান দিই, তাই না? কিন্তু একজন নামাজি, একজন আলেম, দিনের আলেম, একজন নামাজিকে সম্মান দিতে আমরা খুব নিজেরাই কন্ট্রোল করি। তখন আমাদের মাঝে অহংকার আসে, অহংকারের হুঙ্কার আমাদেরকে সেই খেয়াল থেকে সেই সম্মান দিতে বাধা দেয়। ফলে আমরা অভিনেতা অভিনেত্রীদেরকে, শিল্পীদেরকে, গায়ক গায়িকাদেরকে সম্মান দিই, কিন্তু একজন দিনের আলেমকে সম্মান দিই না। তাদেরকে পুরস্কার দিই, কিন্তু কোন দিনের আলেমকে পুরস্কার দিই না। কেন? যেহেতু এরা হচ্ছে দিনদার, ওরা হচ্ছে দুনিয়াদার, আর নগদ চাপাও হাত পেতে নাও। দুনিয়া যেহেতু তাদের হচ্ছে, দেশের নাম হচ্ছে, গান করলে দেশের নাম হয়, খেলা করলে দেশের নাম হয়, তাই না? তারা তো পুরস্কার উপযুক্ত। আর কেউ যদি দিনদার হয় তার সে দুনিয়ার কোন পুরস্কার পাবে? আখেরাতে পাবে। আখেরাত হবে না হবে সে তো বিশ্বাসহীন হওয়ার জন্য আমরা তাদেরকে সম্মান দিই। অথচ দিনের বিষয়ভুক্ত একজন নামাজিকে, একজন পরেশগারকে, একজন আলেমকে আমরা সম্মান দিই না, দিতে পারি না, বরং অনেক সময়ে হিংসা করি। অবশ্যই হিংসাটা বুঝতেই পারছি না, আলেম আলেমের করে, তাই না? হিংসাটা কে করে? আলেম আলেমের করে, চাষি চাষির করে, চাকরিম্যান চাকরিম্যানের করে, একজন শিল্পী শিল্পীর করে, একজন খেলোয়াড় অপর খেলোয়াড়ের হিংসা করে। সম পর্যায়ের মানুষ তার বিপরীতে কি করে? হিংসা করে থাকে। সুতরাং এখানে যে হাদিসটা বলা হলো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় এসে গেল, তার মানে সে আল্লাহর খাস লোক, অতএব সে সম্মানের যোগ্য, সম্মানের পাত্র, তাকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। এই হাদিস নিয়ে অনেকে ঠাট্টা করে এবং বলে তাও তোমার বাপ ও তোমার ভাই, অনেকে ব্যঙ্গ করে বলে। ঠিক, এটা ঠিক না, এটা ঠিক না। দিনী ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে ভাই ভাই। দিনী ভাই হিসাবে দিনের সম্পর্ক যে আছে সেটা রক্তের সম্পর্কে ভাই হতে পারে না। সবাই কি রক্তের সম্পর্কে ভাই হবে? না, দিনের সম্পর্কে ভাই। সুতরাং তোমার বাপ কি ভাই হয়, তোমার বেটা কি ভাই হয়, এরকম বলা ভুল, এরকম বলা ঠিক না। এমনি আম ভাবে আমরা সবাই আদমের সন্তান। আর নম্বর 2, যারা মুসলমান তারা আপোষে ইমানের হিসাবে, ইমানের সূত্রে ভাই ভাই, ইমানি ভাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ও আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে চাও? কারো গীবত করলে সে কি রক্ত সম্পর্কে ভাই? না, কোন শত্রু। কিন্তু মুসলমান তারা আপনি কি করছেন? গীবত করছেন। তো সে তাকে আল্লাহ তাআলা বলছেন তোমার ভাই। তোমার ভাইয়ের কি মৃত ভাইয়ের গোশত খেতে চাও? তার মানে কোন মুসলমানের গীবত করা তার গোশত, মরা অবস্থায় গোশত খাওয়া সমান। আখুল মুসলিম, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। লা ইয়াকুলুহু, সে তার বিশ্বাসঘাতকতা করবে না। মুসলমান মুসলমানের বিশ্বাসঘাতকতা করতে পারে না। আর ওয়ালা ইয়াকযিবুহু, তাকে মিথ্যা বলবে না। মুসলমান মুসলমানকে মিথ্যা বলতে পারে না, অথবা মিথ্যাবাদী ভাবতে পারে না। একটা কথা বললে আপনি বিশ্বাস করেন না। অবশ্য সত্য কথা মিথ্যা কাজ, মিথ্যা বলা হয়ে যা, এরকম লোক হলে আলাদা কথা। মিথ্যাবাদী হলে তার কথাকে বিশ্বাস করে, তার সত্য কথা কেউ বিশ্বাস করে না। কিন্তু মুসলমান হিসাবে যখন একটা কথা বলবো তখন তার কথাটাকে বিশ্বাস করা উচিত।
অবশ্য যদি ফাসেক হয় তাহলে তার খবর যাচাই করা উচিত। আল্লাহ নিজেই বলেছেন ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করে নাও। তবে মুসলমানের খবর কিন্তু বিশ্বাস করা উচিত, তাকে মিথ্যাবাদী ভাবা উচিত না, আর তাকে মিথ্যা বলাও উচিত না। কোন একটা খবর মিথ্যা করে বললো, মিথ্যা বলাও উচিত না। তার সাহায্য না করে তাকে অসহায় ছেড়ে দেবে না। এমন এক জায়গাতে সে তার সাহায্যের দরকার আছে, আপনি তার দেখতে দেখতে চলে গেলেন, কিছু সাহায্য করলেন না। মনে করুন একজনের গাড়ি পড়ে গেছে কাদাতে, সে গাড়িটার কাছে তুলে দিলেন না, দেখে চলে গেলেন। কিংবা একজন অসুস্থ অবস্থায় সে ভুগছে, তাকে হাসপাতালে নিতে হবে, আপনি করলেন না। কিংবা এক জায়গায় এক শত্রুর হাতে পড়েছে, তাকে আপনি রক্ষা করলেন না। এক মহিলা ইঞ্জিনিয়ারিং এর পাল্লায়, চ্যাংলাদের পাল্লায় পড়েছে, আপনি সেই মহিলাকে উদ্ধার করলেন না বা তাদের প্রতিবাদ করলেন না। এইভাবে মুসলমানের উচিত নয় কোন মুসলমানকে অসহায় ছেড়ে দেওয়া। সাহায্য না করে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে অসহায় ছেড়ে দেওয়া। সে সেখানে সাহায্যের মুখাপেক্ষী, আর আপনি তাকে সাহায্য না করে দেখে দেখে চলে যাচ্ছেন, সাহায্য করছেন না। এই অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া মুসলমানের উচিত নয়। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের জন্য মুসলমানের হারাম। কি হারাম? ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, তার ইজ্জত, তার মাল এবং তার ধন সম্পদ। তার ইজ্জত, তার ধন সম্পদ এবং তার খুন, তার ইজ্জত লুটা যাবে না। তার ইজ্জত লুটা যাবে না মানে তার অসম্মান করা যাবে না, তাদের সাথে ব্যভিচার করা যাবে না, অন্যায় ভাবে গালাগালি করা যাবে না, গীবত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যাতে সম্মান নষ্ট হয়, এইসব বিষয়ে সম্মান নষ্ট হয়, সম্মান নষ্ট করা যাবে না। তেমনি তার মাল চুরি করা যাবে না, হরপ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, জবরদখল করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইত্যাদি উপায়, যে কোনো বাতিল উপায়ে মাল খাওয়া হারাম। আর খুন করা যাবে না, তার রক্তের মর্যাদা আছে, তাকে কোনোভাবেই হত্যা করা যাবে না। যেটা বৈধ হত্যা সেটা সরকার করবে এবং সে সরকারের অনুমতি আছে, সে সরকার ইসলামী সরকার খুনের বদলে খুন ইত্যাদি, এবং বিবাহিত ব্যভিচারীকে শাস্তি, এসব আলাদা কথা। কিন্তু সাধারণ পাবলিক মুসলমান এটা করতে পারে না। প্রত্যেকের খুন প্রত্যেকের জন্য হারাম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। হিংসা খুবই খারাপ জিনিস, তাই না? হিংসা মানে হলো যে ওরটা নষ্ট হয়ে যাক আমারটা থাক, ওরটা ধ্বংস হয়ে যাক আর আমারটা থাক। আর যদি এরকম কামনা না করা হয় যে ওর হয়েছে আমারও হোক, তাহলে সেটা কি ক্ষতি হবে? এই জন্য যে ভালো জিনিসে হিংসা করা যায়, লা হাসাদা ইল্লা ফিতনাতাই, দুটি বিষয়ে হিংসা যায়, বাকি হারাম। দুটো বিষয় কি কি? জ্ঞান এবং দান ধাম করা। একজনকে দেখলে সে দান করছে, সে দান দেখে, দান করা দেখে আপনার হিংসা হলো, আপনি দান করতে লাগলেন, এই সংসারে নাকি? এটা ভালো জিনিস, এই প্রতিযোগিতা ভালো জিনিস। একজনকে দেখলেন সে একজন বড় আলেম, সে বড় জ্ঞান, সে ভালো ভালো বক্তৃতা করছে, ভালো ভালো বই লিখছে, আমিও করবো, আমিও লিখবো। আপনি কি মনে মনে বলেন যে হ্যাঁ ও ধ্বংস হয়ে যাক, আমারটা হোক, তাহলে হিংসা হয়ে যাবে না? ওর হচ্ছে আমারও হোক। এইগুলোতে হিংসা নেই, মানে হিংসা নয়, এগুলো হিংসা নয়, তা বৈধ হিংসা। যদিও হিংসা বলা, ইচ্ছা বলা হয়, এটা হচ্ছে বৈধ। আর এক প্রকার ঈর্ষা জায়েজ, সেটা হচ্ছে এক প্রকার হিংসা, সেটাকে ঈর্ষা বলা হয়, সেটা আবার দুরকম। কিরকম? জায়েজ আবার না জায়েজ। একজন মহিলা সতীন আছে, এবার তার স্বামী সেই মহিলাকে ভালোবাসছে কিংবা তার পাশে বসে খোঁজ গল্প করছে, তা দেখে সতীনের জ্বালা হয় না? হয় না? নবীর বিবিদেরও হয়েছে, তাই না? সতীনের জ্বালা, মানুষের প্রকৃতি, এইটা একটা ঈর্ষা, এই একটা হিংসা, যেটাকে ওর পাশে বসে কেমন হাসি হাসি গল্প করছে, আমার পাশে করে না, এই একটা হিংসা। এটা কি? যায় না, যদিও প্রকৃতিগত ব্যাপার, কিন্তু যায় না। আর আরেকটা ঈর্ষা যেটা হওয়া উচিত, একজন স্বামী দেখছে তার স্ত্রীকে নিয়ে তার কোনো বন্ধু কিংবা তার কোনো ভাই ওই রকম নষ্টি ফষ্টি করছে, আরে করে হাসছে, কিংবা তাদেরকে সুযোগ দিয়ে সেই জায়গা থেকে চলে যাচ্ছে।
বন্ধু এসে যে বন্ধুর খোঁজ গল্প করবে, আমি চাষে তোরা গল্প করা আসছি, তাই না? আমার বন্ধু আসছে, চা করে দিও, সালাম আলাইকুম, হ্যালো, এই যে আমার বলছে মোশারফ করো, সালাম করো। এই যে এগুলোতে ঈর্ষা হয় না, অথচ এখানে ঈর্ষা করা কি ফরজ, ওয়াজিব। এখানে ঈর্ষা করা উচিত ছিল আপনার স্ত্রীকে আপনার বন্ধুর সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, যার সঙ্গে দেখা দেওয়া হারাম, বাড়িয়ে দেবেন, তার সঙ্গে খোঁজ গল্প করো, তার সাথে যাও, তার সাথে ঈর্ষা হয় না। কিন্তু সাধারণত ঈর্ষা হয় না, সাধারণত ঈর্ষা হয় যে বিদেশে থেকে মানুষের কত রকমের তারাকও ঘটে যাচ্ছে, আর কত রকম শুনছেন যে হ্যাঁ এই অমুক জায়গায় গিয়েছিল, কোথায় আছো তুমি, বোনাইয়ের বাড়ি। তখন কি হয়, রাগ হয়, কেন গেলে তুমি, আমি নিয়ে তুমি এখানে ঘুরবে কেন, ইত্যাদি ইত্যাদি। বোন খবর দিল, ভাবে এরকম সে যে ঘুরে গেছে, সিনেমা দেখতে গেছে, কিংবা ডাক্তারখানায় গেছে, তখন মনে মনে রাগ হয় না, এটা হচ্ছে ঈর্ষা। এটা হওয়া কি জরুরি। এরকম যদি কেউ কারো না থাকে, তাহলে তাকে কি পুরুষ বলা হয়, দাইয়ুস, মেরা, ভেড়া পুরুষ, যে তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রী কন্যার ব্যাপারে, তাদের অশ্লীলতার ব্যাপারে, তাদের বেপরতার ব্যাপারে, তাদের ব্যভিচারের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু মনে করে না। মানে উদারপন্থী, এরা হলো উদারপন্থী, এরা হচ্ছে উদারপন্থী। আর যারা কড়াকড়ি করে তারা হচ্ছে গোড়াপন্থী। কিন্তু না, উদার এমন হলে হবে না যে আপনি আপনার স্ত্রীকে বন্ধুর সঙ্গে পাঠাবেন, বন্ধুর সঙ্গে গল্প করতে দেবেন, বেপর্দা হয়ে বসে গল্প করবে, বেপর্দায় কোথায় আসবে যাবে, সারা আপনার গ্রামের বা আপনার পাড়া প্রতিবেশী সকলের মুখে মুখে আপনার স্ত্রীর চর্চা হবে, আপনার স্ত্রীর রূপ চর্চা হবে, আপনার স্ত্রীর দেহ চর্চা হবে। এতে হিংসা হয় না, ঈর্ষা হয় না, লজ্জা হয় না। এই ঈর্ষা হচ্ছে জরুরি। তাহলে এই যে কতগুলো হিংসা, ইচ্ছা ইত্যাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আপোষে হিংসা করো না। এবার যদি কেউ বলে তোমার স্ত্রীর সঙ্গে গল্প, তোমার হিংসা হচ্ছে, আরে এটা তো জরুরি। এই হিংসা না, এমন হিংসা যে হিংসা জায়েজ নয়, সেই হিংসার কথা বলা হয়েছে যে তোমরা এরকম হিংসা করো না যে ও লাভ হচ্ছে ব্যবসায়, ও যাতে না হয়, ধ্বংস হোক, আমার হোক। এইরকম হিংসা যদি তোমরা করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তোমরা হিংসা করো না। আর কেনা বেচাতে জিনিসের মূল্য বাড়িয়ে এক অপরকে ধোঁকা দিও না। তানাজাসু ওয়ালা তানাজাসু। কিভাবে হুজুর? মনে করুন আমি একটা জিনিস বিক্রি করব, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এমন সময় শহীদ নিয়ে এলো, এতে বলছে জিনিসের দাম কত? আমি বললাম 5,000। 5,000 প্রায় মানে কাছাকাছি যে হ্যাঁ 5,000 শহীদ ভাই নিয়ে নেবে। ইতিমধ্যে সাইফুল এসে বলছে কত জিনিসের দাম? 5,000। কি আপনি নিচ্ছেন নাকি? হ্যাঁ। আর আমি 6,000 দেবো না, আমাকে। এই যে এইগুলো সাধারণত কিসে হয় জানেন? দেশে জমি জায়গাতে হয়। অবশ্য গরু মার্কেটেও এরকম দালাল পাওয়া যায়, যারা দালালি করে। তারা দালালি করে কেবল দামটাকে কি করে বাড়িয়ে দেয়। শহীদ মেয়া দরকার আছে, শহীদ মেয়া দেবো, ঠিক আছে আমি 6,000 দেবো, আমাকেই দেয়। তখন বাজারের মাঝখান থেকে একটা লোকের দালালিতে 1,000 টাকা বেশি গেল। জমি জায়গাটাও তাই। আমি একটা জায়গাতে জমি ঠিক করলাম, তার সঙ্গে যে 1 লাখ টাকা বিঘে দিয়ে আমি সেই জমিটা নেবো। এখন অন্য একজন বললো কি, তলায় তলায় জমি মালিককে গিয়ে বললো আমি 1,10,000 দেবো, আমাকে দাও। সে বললো ঠিক আছে। এইখানে চুক্তি ওয়াদা ভঙ্গ করে এবং কি করে, যে যার সঙ্গে আগে ওয়াদা করছে দেবো বলে তাকে আর দেয় না। ভাই আমি 10,000 টাকা বেশি পাচ্ছি, সুতরাং আমি ওকে দেবো। এই এখন দেখলো জমিটা তো হাতছাড়া করা যাবে না, আমার সাথে আমার সাইডে, হ্যাঁ আমার ঘরের পাশে বা আমার জমির পাশে আমাকে নিতে হবে। সুতরাং সে 10,000 টাকা বাধ্য হয়ে দিয়ে কি করা হয়, নেওয়া হয়। 10,000 টাকা বেশি দিতে হলো, কি হলো না, এর ক্ষতি হলো। এই ক্ষতিটা করলো কে? ওই দালাল। ওই দালাল, তার আসলে কিনার উদ্দেশ্য নেই, খালি দাম বাড়ানোর উদ্দেশ্য। এই হলো কি দালাল। এই হিংসা এক প্রকার হিংসা। আল্লাহ রাসূল নিষেধ করলেন খবরদার কেনা বেচা জিনিসের মূল্য বাড়িয়ে একে অপরকে ধোঁকা দিও না, একে অপরের প্রতি শত্রুতা রেখো না, এক অপরের প্রতি বিদ্বেষ রেখো না, শত্রু ভাবাপন্ন হয়েও না, এক অপর থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিও না। একজন আর একজনের সাথে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এক অপরের ওয়ালা এবে বাবুত মারা বা এবা, এক অপরের জিনিস কেনা বেচার উপর কেনা বেচা করো না। আমার সঙ্গে 10 চলছে, আপনি এসে মাঝখান থেকে চলতে কমে দিলে বলা হলো আর কি, ওটা দালালি, ওটা আলাদা জিনিস, ওটা তার কেনার ইচ্ছা নেই, কিন্তু এখানে কেনার ইচ্ছা আছে। আমার জমি বিক্রি করছি,
সাইফুলকে। এবারে আপনি মাঝখান থেকে এসে বলছেন জমিটা আমাকে দেন, এটা বিক্রি হলো, বিক্রির উপরে বিক্রি। আর ওইরকমই আছে বিবাহের, একজন মহিলার সঙ্গে বিবাহের কথাবার্তা চলছে, আপনি মাঝখান থেকে গিয়ে বলছেন আমার ছেলের সঙ্গে দাও, কিংবা আমার সঙ্গে দাও, ওকে দিও না, অমুক তমুক। এই যে কথা যতক্ষণ না শেষ হয়েছে, সে করছে অথবা না করছে, ত্যাগ না করা পর্যন্ত আপনি কথা শুরু করতে পারেন না। ওর সঙ্গে কথা শুরু, ঠিক আছে ওই নেই, আমি যাব না। এটা কিন্তু কি খুবই খারাপ জিনিস। যেমন আপনারা দেখেছেন এই যারা আমেল, যারা কুলি দেখেছেন স্টেশনে, কুলি কত টাকা নেবে? 300 টাকা। তখন বল না 300 টাকা হবে না, তুমি কত নেবে? আমি, তখন কি হয়? ও চলে যায়। এখানেও দেখেছেন মসজিদের সামনে এরকম হয়, 50 টাকায় যাবে না, তো একজন 40 টাকায়, আমি 40 টাকায় যাবো। এইভাবে একজনের সঙ্গে চুক্তি চলছে, আর মাঝখান থেকে আপনি টপকে পড়ে তার সেই চুক্তিটাকে নষ্ট করে দিচ্ছেন। এগুলো সব হারাম, যায় না। এই জন্যই কখন চুক্তি আপনি করতে পারবেন? যখন চলে যাচ্ছে, 50 টাকাতে রাজি হলো না, চলে যাচ্ছে, তখন আপনি দেখেন যে বলেন কি হলো, নেবেন না? তাহলে আমার সঙ্গে আমি 40 টাকায় যাবো, সমস্যা নেই। কিন্তু একজন কথা বলছে, আপনি তার ভেতরে গিয়ে বলছেন আমি যাবো 40 টাকায়, তো তার আপনি রুজিটাকে নষ্ট করছেন। বিবাহ কথা চলছে, মনে করেন আপনার মেয়ে আছে, এক ছেলে ভালো পাত্র পেলেন, সেখানে পাত্র পেয়ে তাকে আপনি জামাই করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কথাবার্তা চলছে। এমন সময় আরেকজন এসে বললো কি যে আমার মেয়েকে বউ করো, আমি এত টাকা দেবো, যৌতুক দেবো, বা টিভি দেবো, বা বাড়ির আশা করে দেবো, এইটাই মানে টোপ দিয়ে মানুষকে কি করে ভাঙিয়ে নেয়। এই সবগুলো ইসলামে হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার না, এসব করো না। তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে হৃদয়ে, তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে হৃদয়ে। হৃদয়ে তাকওয়া না থাকলে বাইরে তাকওয়ার কোনো লাভ নেই। কিন্তু তার মানে এই নয় যে তাকওয়া শুধু হৃদয়ে থাকলে, বাইরে না থাকলে মাফি মুশকিল। তাকওয়া যদি ভিতরে থাকে তাহলে বাইরেও আসবে, তাই না? তাকওয়া যদি বীজ যদি মাটিতে থাকে, তার গাছপালাও উঠবে, শুধু বীজটা মাটিতে থাকলেই হবে না। হৃদয়ের ভিতরে তাকওয়া থাকবে, আপনি বলবেন তাকওয়া এখানে আছে, আমার দাঁড়িয়ে নাই বা থাকলো না, তা না। তাকওয়া তোমার ভিতরে থাকলে বাইরেও আসতে হবে। মুসলিম শুধু মুসলিম ভাইকে তুচ্ছ ভাবে একটা মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। একটা মানুষ খারাপ মন্দ কেন? যখন জানবো যে সে মানুষকে ঘৃণা করে। আর মানুষকে ঘৃণা করা হলো অহংকার, তাই না? অহংকার কাকে বলে? সত্য প্রত্যাখ্যান করা, সত্যকে জেনে শুনে রদ করে দেওয়া, এবং মানুষকে তুচ্ছ করা, মানুষকে ঘৃণা করা, মানুষকে অশ্রদ্ধা করা, এ হচ্ছে কি অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ ভাবে, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ওয়া ইরদুহু। ওই আগেকার হাদিস, প্রত্যেক মুসলিমের রক্ত, মাল এবং তার মর্যাদা অপর মুসলিমের জন্য হারাম। তার মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, তাকে ছোট করা যাবে না, তাকে তুচ্ছ ভাবা হবে না, তার রক্ত মানে নষ্ট করা হবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে খুন করা যাবে না, তাকে কাটা যাবে না, আর তার মাল চুরি করা হবে না, হরপ করা হবে না, আত্মসাৎ করা হবে না, জবরদখল করা হবে না, সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আজকে কিছু মুসলিমের সঙ্গে সম্পর্ক কি হওয়া উচিত সেই বিষয়ে শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি নিয়ে কয়েকটা হাদিস, বাকি আরো কিছু হাদিস আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দর্শে গত 10 সিরিজ ধরে মানুষের প্রতি সম্মান, মানুষের প্রতি সম্প্রীতি, ভাব ভালোবাসা, মায়া, মমতা ইত্যাদি প্রদর্শনের জন্য যা কিছু করতে হয় সেই সম্পর্কিত কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের প্রথম হাদিস হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাসের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত সঠিক অর্থে মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে অপরের জন্য তাই ভালোবেসেছে যা নিজের জন্য বাসে। আপনি যেটা ভালোবাসেন তা অপরের জন্য বাসুন। আপনি গরম পছন্দ করেন, করেন না, তো আপনি ঠান্ডা জায়গাটা নিয়ে অপরকে গরম জায়গাটা দিলেন, এটা হলো না। কি হলো? আপনি যেটা পছন্দ করেন সেটা
আপনি কি ওয়াদা খেলাফি পছন্দ করেন? যে আপনার সাথে কেউ ওয়াদা খেলাফ করুক কিংবা অঙ্গীকার ভঙ্গ করুক, চুক্তি ভঙ্গ করুক, তেমনি আপনিও অপরের জন্য সেটাই পছন্দ করুন, যাতে আপনি তার সঙ্গে ওয়াদা খেলাফি করবেন না। আপনি কি চান যে আপনার বাড়ির মহিলার সাথে অন্য কোন পুরুষ এসে নষ্টি ফষ্টি করুক? তখন আপনারও উচিত যে আপনিও কোনো বাড়ির মহিলার সঙ্গে নষ্টি ফষ্টি করবেন না। এইভাবে প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ, যে কাজ আপনি নিজের জন্য পছন্দ করেন না, অপছন্দ করেন, সেই কাজ আপনি অপরের সাথে করবেন, এটা খবরদার করবেন না। তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, যেহেতু আপনি যেটা পছন্দ করেন সেটাই অপরের জন্য পছন্দ করতে হবে। আপনার ভাগে মনে করুন দুটো জিনিস এসেছে, একটা শক্ত একটা নরম। নরম জিনিসটা আপনি খাবেন আর দেখছেন শক্তটা আমি খেতে পারবো না। এখন নরম যে শক্ত জিনিসটা আপনি অপরকে দিলেন, নরম জিনিসটা আপনি বেছে নিলেন। আপনি যেটা পছন্দ করেন সেটা কিন্তু অপরের জন্য পছন্দ করা উচিত। একটা প্লেটে একটা মুরগি নিয়ে বসেছেন দুজন কি চারজন, সবাই পছন্দ করে ঠ্যাংটা খাবো, তাই না? কিন্তু আপনি যেহেতু নিজে পছন্দ করেন, তখন উচিত হলো আপনার যে আপনি না খেয়ে আপনি অপরের জন্য বাড়িয়ে দেবেন, সবাই বাড়িয়ে দেবেন। এইভাবে নিজে যা পছন্দ করা হয় তা অপরের জন্য পছন্দ করতে হবে। এখন মনে করেন এমন অনেক জিনিস আছে যে জিনিস আপনি নিজের জন্য পছন্দ করেন না, অপরকে দিতে হয়। যেমন হাদিসে আছে, কেউ যদি নিজের পুরনো জামা সাদকা করে, সাদকা সমান সওয়াব হবে। পুরনো জামা আপনি পছন্দ করেন, করেন না, এটা গরিব মানুষকে দিলে সেটা আলাদা কথা, ফেলে দেবেন, দিলে। আপনার বাড়িতে ফল ফ্রুট আছে, ফল ফ্রুট প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দেখছেন যে দাগ ধরে গেছে, এগুলো আপনি খাবেন না, খেতে পারবেন না, সেইগুলো ফেলে দেওয়া যায়। আপনি যদি কোনো গরিব মানুষকে দেন, দেওয়া জমে যাবে না। আপনার বাড়িতে পার্টি ছিল, সেই পার্টিতে প্রচুর খানা বেঁচে গেছে, দেখেছেন এখানে খানাগুলো কি হয়, বিতরণ হয়, তাই না? এবারে আপনি হয়তো বলবেন না, নিজেরা খাবে না, এটা অপরকে দিচ্ছে না। যেহেতু নষ্ট হবে, সেহেতু যদি কারো উপকারে লাগে, সেক্ষেত্রে এই হাদিস বলে ওইটাকে নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। কখন এই হাদিস বলা যাবে? যখন আপনার কাছে এই দুরকম খাবার থাকে, একটা ফ্রেশ খাবার, একটা এইরকম খাবার যেটাকে ঝুটা বা শিষ্ট বা খাওয়া এটো খাবার বলে। দুটো খাবার আছে, কিন্তু ভালো খাবারটা সে নিজে খাচ্ছে আর খারাপটাকে আপনাকে দিচ্ছে। তখন বলা যাবে যে দেখো হাদিসে আছে, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না সেটা অপরের জন্য পছন্দ করো না। কিন্তু যে জিনিস আপনি পছন্দ করেন না সেটা অপরকে দেওয়া হবে না, এরকম কথা নয়, বরং নষ্ট যাতে না হয় সেরকম খেয়াল করতে হবে। মহান আল্লাহ বলছেন, এ আবানি আদমা খুলু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা খাও, পান করো আর কি করো, খবরদার অপচয় করো না। সুতরাং অপচয় করা যাবে না। মোট কথা হলো, আপনি নিজের জন্য যা অপছন্দ করেন অপরের জন্য তাই অপছন্দ করেন, নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করেন, তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান মানে তোমার জালেম অথবা মাজলুম, অত্যাচারী অথবা অত্যাচারিত, দুই ভাইকে উভয় অবস্থাতে কি করো, সাহায্য করো, সাহায্য করো। এখন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, জালেম হোক কিংবা মাজলুম হোক, উভয় ভাইকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো। অত্যাচারীকেও সাহায্য করো, অত্যাচারিতকেও সাহায্য করো। পারবেন সাহায্য করতে? যে অত্যাচারী তাকে কি করে সাহায্য করবেন? অত্যাচারী না, না না, তাহলে তো আপনি নিজে অত্যাচারী হয়ে যাবেন। তাকে কিভাবে সাহায্য করবেন? ফাকাল রাজুল, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু ইযা কানা মাজলুমান, যখন সে অত্যাচারিত হবে, মাজলুম হবে, তখন তার সাহায্য করব। কিন্তু ইযা কানা যালিমান কাইফা আনসুরু, যদি সে জালেম হয় তাহলে আমি কিভাবে তার সহযোগিতা করব, তার সাহায্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহজুজুহু আও তামনাউহু মিনাল যুলম,
জুলুম থেকে তাকে বিরত রাখবে, জুলুম থেকে জুলুম করতে বাধা দেবে, এটাই হলো তার সাহায্য করা। জুলুম করতে বাধা দিলে পরে সে নিজের তার লাভ হবে না, হবে না, সে জুলমের গুনাহ থেকে বেঁচে যাবে, আর সেটাই হবে তার প্রতি সাহায্য করা। তাছাড়া জুলমের উপরে সাহায্য করলে তো আপনিও জালেম হয়ে যাবেন। ওকে জালেমকে সাহায্য করার মানে হলো তাকে জুলুম থেকে, তাকে পাপ থেকে বিরত রাখবেন, তাহলেই তাকে সাহায্য করা হবে। এখানে বোঝা গেল যে মানুষের প্রতি মায়া মমতা থাকা দরকার। আপনি একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন কিসের স্বার্থে? মানুষের প্রতি মায়া মানবিকতার স্বার্থে। যেহেতু সে জাহান্নামে যাবে, আপনি চাচ্ছেন তাকে মহব্বতের সাথে দাওয়াত দিয়ে আল্লাহর হিদায়াতের পথ দেখিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এটা মানুষের প্রতি দয়া, মায়া, ভালোবাসা। সুতরাং যারা ইসলামের দাওয়াত দেয় মানুষকে, তারা কিন্তু আসলেই তাদের হৃদয়ে কি আছে? দয়া, মায়া আছে। যারা দাওয়াতের কাজ করে তাদের উদ্দেশ্য হলো যে মানুষ নিস্তার পাক। তাদের উদ্দেশ্য কি? যে মানুষ জাহান্নামে যায়? তাহলে তো আলাদা কথা। মানুষ নিস্তার পাক, মানুষ পরিত্রাণ পাক, এই নিয়তে যখন করছে, তার মানে হচ্ছে মানুষের জন্য সে দয়া, মায়া, প্রেম, প্রীতি ব্যবহার করছে, তার ফলে সে মানুষকে সত্যের দিকে আহ্বান করছে। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম ব্যক্তি আর কে? যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং বলে নেক আমল করে। শুধু ডাকলেই হবে না, দাওয়াত দিলেই হবে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ বললেই হবে না। কি করতে হবে? নিজেও কাজ করতে হবে। অপরকে দাওয়াত দাও, নিজে সেটা করো, আর বলো আমি মুসলমান। সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। মানুষের প্রতি মায়া, মানুষের প্রতি প্রেম প্রীতি তার মধ্যে আছে। এই জন্য সে মানুষকে দিনের দিকে আহ্বান করে, সত্যের দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে। অথচ অধিকাংশ মানুষ এই শ্রেণীর মানুষদেরকে ঘৃণ্যভাবে, এই শ্রেণীর মানুষদের প্রতি অত্যাচার করে, ভাবে কোন স্বার্থ আছে। কিন্তু আসলে তাদের স্বার্থটা কি? যে তাকে যদি হিদায়াতের পথ দেখাতে পারে, তাহলে সে তার এর বিনিময়ে, সে এই কাজে, তার এই কাজের বিনিময়ে সওয়াব পাবে, সওয়াবের আশায় করে। কিন্তু আসলে সে মানুষের প্রতি ভালোবাসা রেখে এই কাজ করে। সুতরাং সে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আবু হুরায়রার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। মুসলমানের উপরে মুসলমানের হক হলো 5টি। হক মানে কি? অধিকার। মুসলমানের উপরে মুসলমানের হক হলো 5টি। এক অপরের প্রতি দয়া, মায়া, প্রেম, প্রীতি, সম্মান, সম্প্রীতি বজায় রাখার জন্য 5টি হক। বরং অন্য হাদিসে আছে যে আরো বেশি। তো যাই হোক, 5টি হক কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালামের জবাব দেওয়া। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় আপনি সালামের জবাব যেভাবে সালাম শুনলেন তার থেকে ভালো ভাবে দেন, অথবা তার থেকে বেশি করে দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা বেশি হলো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক একটা মানে এর পিছনে 10টা করে সওয়াব আছে। আসসালামু আলাইকুম 10টা সওয়াব, ওয়া রাহমাতুল্লাহ 10টা, ওয়া বারাকাতুহু 10টা, 30টা। যত বেশি সওয়াব করতে পারবেন তত ভালো। সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। অনেক মানুষ খেয়াল করে না, তাকে সালাম দেওয়া হয়, অহংকারের সাথে সালামের জবাব দেয় না। এক তো তার অহংকারের পাপ, আর দ্বিতীয়ত সালাম যে ওয়াজিব, সালামের জবাব দেওয়া যে ওয়াজিব, সে ওয়াজিব তরফ করার পাপ। এই পাপ নিয়ে এমন কিছু মানুষ, গোমরা মানুষ আছে, গোমরা মুখে রাস্তা চলে, আর সালাম দিলে পরে তারা সালামের উত্তরটাও দেয় না। কেউ দেয় তো মুখের ভিতরে দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইভাবে কিছু গুয়ার লোক আছে যারা এইভাবে সালামের জবাব দিয়ে থাকে। এই যে গুয়ার, গোমরা বলছি, অনেক ভাই, অনেক মিসকিন, তারা মনে করছে যে এগুলো গালি। বুঝলেন,
কোন ব্যক্তিকে যখন এইভাবে বলা হয় আঘাত করে, তখন নিজের মনে ফিট করে নেওয়া উচিত না। এটা অনির্দিষ্ট ভাবে বলা। কোন ব্যক্তিকে যখন নির্দিষ্ট ভাবে কাফের, ফাসেক, অভিশাপ দেওয়া হবে, তখন সে রাগ করবে। কিন্তু আমভাবে যখন কোনো কথা বলা হবে যে এমন লোক যে সালামে এরকম করে জবাব দেয়, সে গোয়া, এটা একটা গালি হলো। কিন্তু যে ব্যক্তি আমার কাছ থেকে, আমার মুখ থেকে এই কথা শুনে এইরকম সালামের জবাব দেয় বলে সে আমার প্রতি রাগ করবে, এটা তার বেকুফি। সে রাগ করবে কেন? তাকে তো আমি নাম ধরে বলিনি। হ্যাঁ, সুতরাং যদি আমি কোনো আলেমকে বলে থাকি, যে আলেম আমপড়া পড়ে, আপনার দেশে জানেন যে সামান্য জ্ঞান নিয়ে তারা ইমামতি করে এবং অনেক দাওয়াতের কাজ করে, দিয়ে বড় বড় আলেমদের ফতোয়া তর্ক করে, এমন তর্কের খাতিরে যদি সেই লোককে বলা হয় যে মিসকিন, তার কাছে ইলম নেই, তো মিসকিন মানে কি দরিদ্র ফকিরকে বোঝায়? ইলমের মিসকিন। কিন্তু অনেক মিসকিন আছে যারা বাংলাও বোঝে না, সে মিসকিন মনে করে যে আমি তাকে মিসকিন বলে গালি দিলাম, তা অথচ মিসকিন আল্লাহ নবী ছিলেন মিসকিন। দেখছেন আল্লাহ নবী কি মিসকিন বলছে, আল্লাহ সাহাবা আসলেন মিসকিন, ঠিক আছে, এটাই হলো। আল্লাহ নবী চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো মিসকিনদের সঙ্গে, ঠিক আছে, কিন্তু আমি তো সেই মিসকিন বলিনি। কিসের মিসকিন? এই যে বললাম বাংলা ভাষা বুঝতেও মিসকিন, বাংলার জ্ঞান নেই মিসকিন, শরীয়তের জ্ঞান নেই মিসকিন। আমিও মিসকিন, আমিও বহু বিষয়ে মিসকিন, সবার ভেতরে মাঝখানা আছে মিসকিন। মিসকিন মানে কি? দুর্বল। মিসকিন সে দুর্বল হতে পারে। এগুলো নিজের শরীরে ফিট করে, নিজের উপরে ফিট করে আমি কাউকে গালি দিচ্ছি বা অভিশাপ করছি কেউ যেন মনে না করে। বরং যদি সেই দোষ তোমার মধ্যে থাকে, তাহলে সেটা কি করো? সংশোধন করে নাও, দূর করে নাও, এটাই হবে ভালো। না ফস করে ফোনা তুলে আমার মধ্যে ছবল মারবে, এটা তো ভালো লোকের আলামত নয়। এটা হলো কি? শুধু বদনাম করে যে একটা সঠিক জিনিস তাকে আপনি দাবিয়ে দেবেন, এই চেষ্টা। ফিতনাবাজকে জ্ঞানীরাই বিচার করে দেখবেন যে আসলে ফিতনাবাজ কারা। যাই হোক, যদি আমি কাউকে বলি যারা সালামের উত্তর দেয় না তারা গোয়া, তা বলে যারা সঠিকভাবে সালামের উত্তর দেন তারা রাগ করবে আমার উপরে, এটা কিন্তু উচিত নয়। এবং তাদের মধ্যে এই গুণ থাকলে উচিত হলো কি? শুধরে নেওয়া, সংশোধন করে নেওয়া। যতক্ষণ না আমি কাউকে নির্দিষ্ট করে নাম করে বলেছি অমুক লোক আছে, যে লোক সালামের উত্তর দেয় না, সে গোয়া, তখন সে আমার উপরে ছবল মারতে আসবে। আপনি এরকম কেন বলছেন? কি বলে, সাপের লেজে পা দিয়েছেন, আপনাকে ছবল মারেন কিনা? আমি তো আপনার নাম ধরে বলিনি। সুতরাং সেই ক্ষেত্রে মানুষের বোঝা উচিত, নিজের জ্ঞান রাখা উচিত। কিন্তু অনেকে বাংলাতেও মিসকিন, ফলে বুঝতে ভুল করে। আরবি কবি বলেছেন, কাম মিন কওলিন সাহিহিন আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি। কত ভালো ভালো কথা, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু বোঝার ফলে সেই কথাটা কি হয়ে যায়? তিক্ত হয়ে যায়, মন্দ হয়ে যায়, খারাপ হয়ে যায়, না বোঝার ফলে। অথচ বুঝলে পরে সে জ্ঞান পেত। আপনার যদি দৃষ্টিভঙ্গির শত্রুতা থাকে, দৃষ্টিভঙ্গিতে বিদ্বেষ থাকে, তাহলে আমার কথা কি? ভালো কথাটাও আপনি কি পাবেন? ওই শত্রুতাই পাবেন। যেমন ফুলের মধ্য থেকে মাকড়সা কি পায়? বিষ। আর মৌমাছি কি পায়? মধু। হতে পারে একই জিনিস, সেই জিনিস থেকে দুই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে দুই রকম পাবেন। আমার কথা থেকে আপনি ভাববেন যে আমার শত্রু, আবার আমার কথা থেকে আপনি ভাবতে পারেন যে আমার বন্ধু। দুটোই আপনি করতে পারেন। সুতরাং আল্লাহুল মুস্তাআন। নম্বর 2, ওয়া ইয়াদাতুল মারিদ। যদি কেউ রোগগ্রস্ত হয়, অসুস্থ হয়, তাহলে তাকে দেখা করতে যাওয়া, সাক্ষাৎ করতে যাওয়া, সান্ত্বনা দিতে যাওয়া। কি বলে সান্ত্বনা দেবেন? আজামের কেউ যদি অসুস্থ থাকে তাকে দেখা করতে গিয়ে কি বলে সান্ত্বনা দেবেন? একটা লোক তার অসুখ হয়েছে, মনে করেন গলাটা এখানে ফুলেছে, যে আপনি দেখা করতে গেছেন, তাকে কি আপনি বলে সান্ত্বনা দেবেন? হ্যাঁ, গলাটা ফুলেছে, দেখবে দক্ষিণ পাড়া হয়েছে, অমুকের মতো গলা ফুলেছে, 2 দিন ছাড়া বাঁচেনি রে, এও হয়তো বাঁচবে না, তাই না? রোগীর সামনে কি বলতে হয়? রোগীর সামনে যদি এই সমস্ত কথা বলেন, তার রোগ বাড়বে না কমবে? হায় হায়, টেম্পারেচার বেড়ে যাবে, তাই না? না, আমি আর বাঁচবো না।
রোগীর সামনে সাধারণত মহিলারা, আবার মহিলারা আমার প্রতি রাগ করবেন, সাধারণত মহিলারা এই রকম আটাং পাটাং আবল তাবল গুলি বলে থাকে রোগীর সামনে, বলা উচিত না। হাসপাতালেও দেখবেন রোগীকে দেখতে গিয়ে তার কাছে, হ্যাঁ গো অমুক হয়েছিল, অমুক হয়েছিল, আমাদের অমুক, আমার পালাতো ভাই চাচাতো ভাইয়ের অমুক হয়েছিল, সে বেশি দিন বাঁচেনি, এরা বেশি দিন বাঁচবে না, এইরকম করে রোগীর সামনে বলা উচিত নয়। কারণ সে নিরুৎসাহ হয়ে যায় আর নিজের জীবনে নিরাশ হয়ে যায়, বাঁচার যে একটা শক্তি হারিয়ে ফেলে। সুতরাং তার সামনে গিয়ে কিরকম আশাবাদী হইতে হবে এবং আশাবাদিতামূলক কথা তার সামনে বলতে হবে। না না না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, আল্লাহ রহমত ভালো হয়ে যাবে। এই জন্য আর যদি কষ্ট পায়, সেই কষ্টের ফলে তুমি সওয়াব পাবে। কষ্ট হচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে ভাই, ধৈর্য ধরো ভাই, তুমি সওয়াব পাবে। এই জন্য বলতে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আর যদি আপনি তার জন্য দোয়া করতে চান, ঝাড়ফুঁক করতে চান, রব্বা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকমা, এই বলে দোয়া করে আপনি তাকে ঝাড়ফুঁক করতে পারেন, শিফার দোয়া দেবেন, তাকে আরোগ্যের দোয়া দেবেন এবং তাকে রোগ মুক্তির জন্য মোনাজাত মানে কি দোয়া, মোনাজাত মানে হাত তুলে না, তো মোনাজাত করবেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন রোগ মুক্তি দান করেন। তো মোট কথা, মুসলমানের উপরে মুসলমানের দ্বিতীয় হক হলো কি, যে সে অসুস্থ হলে দেখা করতে যাবে এবং দেখা করে সান্ত্বনা দিতে যাবে, আগুনে ঘি ঢালতে যাবে না, কিংবা কাটা ঘায়ে নুনের ছিটান দিতে যাবে না, তার ব্যথাকে বর্ধন করতে যাবে না, বরং তার ব্যথা যাতে প্রশমিত হয়, কমে যায়, সেই চেষ্টা তাকে চালাতে হবে। নম্বর 3, ইত্তিবাউল জানায়েজ। মারা গেলে পরে তার জানাজা যখন যাবে কবরস্থানের দিকে, জানাজা পড়ে তখন দাফন করা হবে, তার পেছনে যাওয়া, তার অনুসরণ করা, তার সঙ্গে যাওয়া। তারা আপনারা জানেন এর সব আছে। কি সব আছে? যদি কেউ জানাজার নামাজ পড়ে তাহলে 1 কেরাত পরিমাণ সওয়াব। যদি কেউ জানাজার নামাজ পড়ার পর তার সঙ্গে কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত সাথে যায়, সাথে থাকে, তাহলে তার 2 কেরাত পরিমাণ সওয়াব। হুজুর কেরাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কেরাত হলো বড় একটা পাহাড়ের সমান, ওনার রিওয়ায়েতে আছে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় দেখেছেন মদিনায়? কত বড়, এই লম্বা হয়ে চলে গেছে, বিশাল পাহাড়। তবে হ্যাঁ, দুনিয়াতে আরো বড় বড় পাহাড় আছে, কিন্তু উহুদ পাহাড় ছোট নয়। উহুদ পাহাড়ের মতো 1 কেরাত, এবারে 2 কেরাত সওয়াব। কেউ ব্যঙ্গ করে বলে, হুজুর এত সওয়াব কোথায় রাখবো? কেন, রাখার কি জায়গা কমই আছে নাকি আল্লাহর কাছে? রাখার জায়গা কি কমই আছে না? তুমি তোমার ঘরের তাকে রাখবে সওয়াব? আল্লাহ রাখবেন, আল্লাহর কাছে রাখবেন। সুতরাং যত পারো সওয়াব কামিয়ে নাও। 1 কেরাত মানে উহুদ পাহাড়ের সমান। যদি 2 কেরাত না পারো তো কমসে কম 1 কেরাত আদায় করার জন্য, অর্জন করার জন্য জানাজার নামাজে শরীক হও, জানাজার নামাজে শরীক হও। এটা হচ্ছে মুসলমানের উপরে মুসলমানের হক। সেখানে দোয়া করবে তার জন্য যে মারা গেছে, আল্লাহ তুমি একে দয়া করো, এর প্রতি রহম করো, ইত্যাদি, আযাব কবর থেকে বাঁচাও, ইত্যাদি ইত্যাদি। নম্বর 3, ইজাবাতুদ দাওয়া। নম্বর 4 ইজাবাতুদ দাওয়া। সে যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করবে। দেখেন, দাওয়াত কবুল করা জরুরি, ওয়াজিব, কিন্তু দাওয়াত খাওয়া জরুরি নয়। দুটো পার্থক্য আছে। একটা লোক আপনাকে দাওয়াত দিল, আরে হ্যাঁ ভাই দাওয়াত কবুল করলাম। দাওয়াত কবুল না করা জায়েজ নয়, দাওয়াত কবুল করা ওয়াজিব। কিন্তু আপনি দাওয়াতের মজলিসে এমন জিনিস রেখেছেন, মনে করুন আপনি যেখানে দাওয়াত যেখানে বসাচ্ছেন সেখানে মিউজিক চলছে, ফিল্ম চলছে, গান চলছে, অথবা সেখানে আপনি কিছু কিছু লোককে মদ দেবেন, মদ খাওয়াবেন, হারাম জিনিস খাওয়াবেন, সেই রকম দাওয়াতে অংশগ্রহণ করা জায়েজ নয়। সুতরাং দাওয়াত কবুল করা ওয়াজিব, কিন্তু দাওয়াত খাওয়া ওয়াজিব নয়। আপনি যদি এরকম কিছু দেখেন, বরং সে না যাওয়াই ওয়াজিব। যদি মিউজিক থাকে, যদি এমন কিছু থাকে হারাম জিনিস, সেখানে আপনার জন্য না যাওয়াটাই ওয়াজিব। দাওয়াত কবুল করে নিয়েছেন কিন্তু যেতে পারলেন না, সেটা আলাদা কথা। নম্বর 5, তাশমিতুল আতিস। কেউ যদি হাঁচি দেওয়ার পর, ছিকি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, তবে তার জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ,
দোয়ার বদলে দোয়া দেওয়াটা, মানে দোয়া, একজন মুসলিম যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ প্রশংসা করবে তখন তার জন্য দোয়া করা উচিত। কেন হাসি হয়, ছিঁকি কেন হয়? হাসি কেন হয়? সর্দির আলামত। নাকের ভিতরে ওই পানি জমে গিয়ে কোথাও আটকে যায় কিংবা হাওয়ার সাথে সেটা হিলে, এভাবে হিলতে থাকে, ফলে যখন নাকের যে রন্ধ্র আছে সে রন্ধ্রে হালকা টাচ করে তখন সুরসুরি বা কাতুকুতু মনে হয়, তখনই আপনার কি হয়, ঠিকই আছে। আর দেখবেন অনেক সময় ছিঁকির সাথে পানি নেমে আসে, ঠিক কিনা? আসার মানেই হলো যে কোন লাইনে আপনার কি ছিল, ডিস্টার্ব ছিল কিংবা জমে ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। আর যখন ক্লিয়ার হয়ে গেল তখন আরাম লাগে। এই জন্য দেখবেন অনেকে এভাবে চুল ভরে কিংবা পালক ভরে হাসি দেয় না, ছিঁকি দেয়। কেন? মাথাটা হালকা হয়। আর মাথা হালকা হওয়ার জন্য, তার নাকের রন্ধ্র পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর প্রশংসা করা হয় আলহামদুলিল্লাহ। যখন আপনি তাকে আলহামদুলিল্লাহ বলতে শুনবেন ছিঁকি দেওয়ার পর, তখন আপনি জানবেন যে হয়তোবা অসুস্থ, এটা রোগ, একটা রোগ হতে পারে। এটা যদি মনে করুন না সরে, ছিঁকি দেওয়ার পর সরে যায়, যদি না সরে তো কেমন কত অস্বস্তি লাগবে, তাই না? অস্বস্তিকর ব্যাপার। সুতরাং এই রোগ থেকে মুক্তি পেল বা রোগ থেকে মুক্তি পাক, এই বলে আপনি দোয়া করবেন যে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করবে, সর্দি ফর্দি না হোক, তাই না? ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করবেন। যখন দেখলেন যে আপনার জন্য ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করলো ওই লোকটা, তখন তার দোয়ার বদলে আপনি দোয়া করবেন, কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত করুন এবং আপনার অন্তরকে সংশুদ্ধ পরিশুদ্ধ করুন। তো এই হলো হাসির জবাবে, বা হাসি যখন দেবে কেউ বা ছিঁকি দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে তবে, আলহামদুলিল্লাহ না বললে পরে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি না। সুতরাং কি হলো, এই 5টি অধিকার, 5টি হক মুসলমানের উপরে আছে। অন্য মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে হাক্কুল মুসলিম আর মুসলিমের চেয়ে, বুঝলাম না যে আরো কিছু বেশি আছে, 6টি, এখানে বলা আছে 6টি। তো এগুলো কি কি 6টি? ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে সালাম দাও। ওয়া ইযা দাআকা ফাজিবহু, দাওয়াত দিলে গ্রহণ করো। ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহ লাহু, এইটা হচ্ছে অতিরিক্ত। যখন তোমার কাছে পরামর্শ চাইবে, নসিহত চাইবে, উপদেশ চাইবে, তখন তুমি তাকে উপদেশ দাও, সঠিক উপদেশ দাও, তাই না? এখন যদি পরামর্শ নিতে আসে মনির ভাই আমার কাছে যে হুজুর অমুক জায়গাতে জমিটা আছে, নেওয়া ভালো হবে না কি, এই এত টাকা দাম বলছে, নেবো না, তখন আমার মনে হচ্ছে জমিটা আমার নিলে ভালো হতো। আমি জানা ওটা নেন না, ওটা খারাপ না, উদ্দেশ্যটা কি আমি নেবো, এটা কি হলো? নসিহত হলো। নসিহত মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষা। হিতাকাঙ্ক্ষা বললেন বাংলাতে হিত, আকাঙ্ক্ষা, ভালোর আকাঙ্ক্ষা, ভালোর কামনা। আপনি মুসলমানের প্রতি ভালো কামনা করবেন, এটাকে বলে হিতাকাঙ্ক্ষা। আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার ভালো হোক এটা চাই। আর আগেই হাদিসে শুনলেন যে মুসলমান নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য। আমার যদি মনে মনে জমিটা লোভ হয়, সে যদি আমার কাছে পরামর্শ নিতে আসে, উপদেশ নিতে আসে, তখন আমারও বলা উচিত কি, না জমিটা ভালো, কারণ আমি জানি যেটা ভালো। আর যদি আমি ভালো জেনে ওকে বলি না খারাপ, তাহলে কি হলো? এটা খেয়ানত হয়, এতে খেয়ানত হয়। সুতরাং এই হলো মোটামুটি 6টা হক। 6টা হক যদি মুসলমানরা পালন করে, তাহলে তারা এক অপরের অধিকার আদায়করণে সহযোগিতা করবে এবং নিজস্ব যে হক আছে সেই হক আদায় করবে যে আল্লাহ তাআলা তাদের উপরে রেখেছেন। শেষ হাদিস, আবু উমারা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টা বিষয়ের আদেশ দিয়েছেন আর 7টা বিষয়ে নিষেধ করেছেন। 7টা কাজ করতে আদেশ দিয়েছেন আর 7টা কাজ করতে নিষেধ করেছেন। 7টা কাজ করতে আদেশ দিয়েছেন কি? আমারানা বিইয়াদাতিল মারিদ, যেন আমরা রোগীকে দেখা করতে যাই। ওয়াইতিবাই জানাজা, জানাজায় অংশগ্রহণ করি। তাসমিয়াতুল আতিস,
হাঁচি দেওয়া বা ছিটি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জবাবে কি বলি? ইয়ারহামুকাল্লাহ। ওয়া ইবরারিল মুকসিম, যদি কেউ কসম খায় তাহলে তার কসমকে কি করি? রক্ষা করি, তার শপথ রক্ষা করি। কেমন হুজুর? জয়নাল ভাইয়ের কাছে গেলাম, হুজুর আসুন পেপসি খান। না ভাই, আমি পেপসি খাবো না, আল্লাহর কসম আপনাকে পেপসি খেতে হবে। আমি বললাম গরজ, আপনি আমার আল্লাহর কসম করেছেন, আপনি বুঝে দেন। কিন্তু না, এই কসমটাকে, এই শপথটা আপনি যে করলেন আল্লাহর নামে, এই শপথটা রক্ষা করার জন্য ঠিক আছে। দেখে কি বলা হয়? শপথ রক্ষা করা মানে আপনি চাপ দেওয়ার জন্য আমাকে আল্লাহর কসম খেলেন, তো সেই কসমটাকে রক্ষা করার কি বলা হয়? ইবরারুল মুকসিম। সে কসমকে, কসমটা যেন রক্ষা হয়। এখন যদি আমি খানা খাই তো আপনার কি হবে? ক্ষতি হবে। সুতরাং কসম যে করবে সেই কসমটাকে রক্ষা করা। তাহলে কি হারাম কসম করলে হবে? না, হারাম কসম না, যেটা বৈধ সেটা হবে। ওয়া নাসরিল মাজলুম, অত্যাচারিতকে সাহায্য করা। ওয়া ইজাবাতুদ দাঈ, যদি কেউ দাওয়াত দেয় তাহলে তা গ্রহণ করা। ওয়া ইফশাউস সালাম, আর সালাম প্রচার করা। ওখানে সালামের জবাব ছিল, তাই না? এখানে কি? সালাম প্রচার করো। সালাম প্রচার করতে হবে। যেখানে সাক্ষাৎ হবে সালাম দেবেন, ঘুরতে ফিরতে সালাম দেবেন, বাড়িতে সালাম দেবেন, বাড়িতে যখন ঢুকবেন কেউ থাকা না থাক সালাম দেবেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বাড়িতে কেউ না থাকলে এইভাবে সালাম দেবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর কেউ থাকলে আসসালামু আলাইকুম। নিজের স্ত্রীকে সালাম দেবেন, মা বাপকে সালাম দেবেন, বাচ্চাদেরকে সালাম দেবেন। অনেকে ভাবে নিজের বউকে বাকি সালাম দেবো, তাই না? কিন্তু নিজের বউকেও সালাম দিতে হবে। তো এইভাবে সালাম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যতক্ষণ না আপোষে সম্প্রীতি প্রতিষ্ঠা করেছো, মহব্বত সৃষ্টি করেছো, ততক্ষণ জান্নাতে যাবে না। আমি তোমাদেরকে সেই কাজ বলে দেবো নাকি যে কাজে সম্প্রীতি বৃদ্ধি পায়? আপোষে সালাম বাইনাকুম, আপোষে সালাম প্রচার করো। সুতরাং সালাম জিনিসটা খুব ভালো। আজকে দুপুরে এক ভাই বলছিলেন যে সালাম কি হয়েছে? সালাম ভাই। সালাম ভাই বলা হবে নাকি কি বলতে হবে? আসসালামু আলাইকুম। অনেকে অনেক রকম কাটিং এর কায়দা সালাম বলে। কেউ সোনার সালাম দেয়, কেউ লোহার দেয়, কেউ রূপার দেয়, তাই না? নানা রকমের সালাম আছে। সোনার সালাম দিতে হবে কিরকম? আসসালামু আলাইকুম। সুতরাং সালাম প্রচার করতে আদেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাহানা, এই 7টা হয়ে গেল। এবার নিষেধ কি করেছেন? নাহানা আন খাওয়াতিন আও তাখাফতুম বিযাহাব, সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। আমরা যেন সোনার আংটি, স্বর্ণের আংটি ব্যবহার না করি। হুজুর চারানা সোনা, না না, চারানা সোনা যখন আরাম করছে তখন সব চারানাই হোক আর দোয়ানাই হোক আর পাঁচানাই হোক। কেন? এতে পুরুষের জন্য অহংকার আছে। এইরকম রেশমের কাপড়, সবসময় কাপড় পরতে নিষেধ। কেন? এটা অহংকার। মহিলারা করুক, মহিলাদের জন্য হালাল সোনা এবং রেশম, পুরুষের জন্য হারাম। সুতরাং পুরুষ চালানাও পারে না। না চালানা, বিপদে আপদে কাজে লাগবে, ঠিক আছে, পকেটে নিয়ে যা, পকেটে রাখতে পারো তো বিপদে আপদের সময়, হাতে আঙুলে রাখতে হবে, কে বললো? সুতরাং পুরুষের জন্য একেবারেই স্বর্ণ জায়েজ নয়। ও আনসুর বিন বিল ফিদ্দা, রূপা, রৌপ্য, চাঁদির পাত্রে পান করা। সোনা চাঁদির পাত্রে পান করা যাবে না, সোনা চাঁদির প্লেটে খাওয়া যাবে না, যেমন ব্যবহার করা যাবে না। এটা মহিলারা করতে পারে না, তাই না? মহিলারা অলংকার করতে পারে, কিন্তু সোনা চাঁদির পাত্রে খেতে পারে না। ও আনিল মায়াসির আল হুমর, অর্থাৎ রেশমের জিনপোষ। রেশম যেমন পুরুষরা ব্যবহার করতে পারে না, তেমনি রেশমের বেড কভার, রেশমের জিনপোষ। জিনপোষ মানে ঘোড়ার ওপরে যেটা বিছানো হয়, তাই না? গদি যেটা, তো গদিতেও আপনি ব্যবহার করতে পারেন না। আর যাবতীয় আপনার কাস্ত্রি, ইস্তাবরাক, দিবাস, তখনকার যুগের এক একটা রেশমের নাম। বর্তমানে যত রকমের রেশম এবং সিল্ক আছে, এই সমস্ত কি পুরুষের জন্য ব্যবহার করা বৈধ নয়। এই হলো 7টা জিনিস আদেশ এবং 7টা জিনিস নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন ইসলামী আদব আমরা মেনে চলতে পারি, একে অপরের অধিকার বজায় রাখতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।